দেশের বিজ্ঞান বিভাগে লাখ লাখ শিক্ষার্থীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ডিপ্লোমা সিন্ডিকেট। ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম নামে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ও এ নিয়ে সরকারের উপর ক্রমাগত চাপ প্রয়োগের মাধ্যমে দেশের বিজ্ঞান শিক্ষাকে ধ্বংসের জন্য মরিয়া হয়ে উঠেছে এই সিন্ডিকেট। দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। ফলে এইচএসসি পাশের পর শিক্ষার্থীরা দেশে তো বটেই, বিদেশে গিয়েও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রির জন্য সরাসরি ভর্তির সুযোগ পান। কিন্তু ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনিয়ার হতে ইচ্ছুক এমন সবাইকে ডিপ্লোমা টেকনিশিয়ান বানিয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিতে মরিয়া হয়ে উঠেছে ডিপ্লোমা সিন্ডিকেট। তাদের দাবি অনুযায়ী ইঞ্জিনিয়ার হতে হলে নবম শ্রেণীতে অবশ্যই ভোকেশনাল স্কুলে ভর্তি হতে হবে। এরপর শুধুমাত্র ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হয়েই বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া যাবে। এ ধরনের হাস্যকর সিস্টেম পৃথিবীর আর কোথাও প্রচলিত নেই। 2 নম্বর, প্রকৌশল শিক্ষা ক্ষেত্রে ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করতে হবে। এই লক্ষ্যে যে সকল শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষায় উচ্চতর প্রকৌশল ডিগ্রি নিতে ইচ্ছুক তারা প্রথমে অষ্টম শ্রেণী থেকে টেকনিক্যাল সাবজেক্ট সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তারপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা প্রকৌশল কোর্সে ভর্তি হবেন এবং এই কোর্সে উত্তীর্ণ হওয়ার পর কেউ ইচ্ছা করলে মিড লেভেল ইঞ্জিনিয়ার বা উপসহকারী প্রকৌশলী হিসেবে 10 নম্বর গ্রেডে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবেন। যারা আগ্রহী তারা পরবর্তীতে 4 বছর মেয়াদী ডিগ্রি প্রকৌশল শিক্ষার জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। ডিপ্লোমা একটি টেকনিশিয়ান কোর্স। ডিপ্লোমা কোর্স এর সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সমূহের কোনো সংশ্লিষ্টতা নেই। ডিপ্লোমাধারীদের পৃথিবীর কোনো দেশে ইঞ্জিনিয়ার হিসেবে গণ্য করা হয় না এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে ডিপ্লোমা কোর্সের কোথাও প্রয়োজনীয়তা নেই। ডিপ্লোমাদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হবেন। যেমন এইচএসসি পাশের পর তাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আর সুযোগ থাকবে না। শুধুমাত্র ডিপ্লোমাধারীরাই বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে পড়ার সুযোগ পাবে, যা হবে আন্তর্জাতিক নিয়মের সাথে সম্পূর্ণ বেমানান। এ ধরনের প্রস্তাবনা এইচএসসি পড়ুয়া লাখ লাখ শিক্ষার্থীর সাথে চরম অবিচার এবং বাংলাদেশের মূলধারার স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলীর জন্য চরম অসম্মানজনক। এছাড়াও নিম্নমানের কারিগরি শিক্ষা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করতে 2 বছর অতিরিক্ত সময় ব্যয় দেশের বিজ্ঞান শিক্ষাকে ধ্বংসের দিকে ধাবিত করবে। এ ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন সিস্টেম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। আবার আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় বাংলাদেশের কারিগরি শিক্ষা অনেক পিছিয়ে থাকায় বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া অনেক জটিল হয়ে উঠবে। এসব বিষয় বিবেচনায় না নিয়েই শুধুমাত্র দেশের ইঞ্জিনিয়ারিং খাতকে জিম্মি করে রাখতে এমন ঘৃণ্য চক্রান্তে মেতে উঠেছে ডিপ্লোমা সিন্ডিকেট। বর্তমানে এই সিন্ডিকেট আন্দোলন, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের উপর ক্রমাগত চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দেশের আপামর জনসাধারণকে ডিপ্লোমা সিন্ডিকেটের সন্ত্রাসী কর্মকাণ্ড ও এই ঘৃণ্য ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রকৌশলী সমাজ উদাত্ত আহ্বান জানাচ্ছি।